দূর থেকে দেখে গাছটি একটি সাধারণ তেঁতুল গাছ মনে হতে পারে, তবে এই গাছ ঘিরে রয়েছে নানা মতভেদ। স্থানীয়রা এর নাম দিয়েছে অলৌকিক ভুতুড়ে তেঁতুল গাছ। এমনকি এই গাছটির বয়স নিয়ে রয়েছে ভিন্ন মতভেদ। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের তেঁতুলতলা নামে পরিচিত এই গাছে অতীত থেকে নানা অলৌকিক ঘটনা ঘটে আসছে বলে দাবি করেন স্থানীয়রা। তবে এই গাছটি কারো ক্ষতি করে না, মানুষ গাছটির ক্ষতি করতে চাইলে ছাড় পায় না। আমি বলছি যে নানা এই গাছের বয়স কত বলতো, যদি আমার বাপও পারেনি আমি আর কত বলবো, হয়নি বলা। সে একজনে খোয়াবে দেখা আছে, বুঝেছে যে কেউ সোজালে বলবা যে 5.5 থেকে 600। এই এই গাছের ফল তুমি খেতে পারবা, কিন্তু বিক্রি করার ক্ষমতা নাই। গাছের ডাল কাটো, কাটার বুদ্ধি নাই, এই খাম হয়ে যাবে, মানে মারা যাবে, উড়াতে পারবে না। এই যে গাছে যে দোকানের মধ্যে ঢুকে গেছে, গাছ কাটতেও পারেনি, কিছুই না। সরকার গাছ কাটার লেগে খুব চেষ্টা করতে পারেনি, এই রাস্তা বাড়ানি লেগে, এই গাছের জন্য এই রাস্তাও বাড়ছে না, এইভাবেই আছে এখন বর্তমান। এই বিলি গাছ উঠেছিল একটা ওই কলোনির এদিকানে কলোনির উঠেছিল, কি হবে রে গাছের গোড়া না উঠতে ফেলা দিছিল, ফেলা দিয়ে ঠুটমুট কেটে গেছিল। আগে কেউ আসতো না, অন্ধকার ছিল, এখানে একটা তোর বাচ্চা পেটে কেউ আসতো তাহলে বাচ্চা নষ্ট হয়ে যেত অনেক। হ্যাঁ, অনেক কিছু ক্ষতি হতো। আমরা ছোটবেলা থেকে তালের গাছ দেখেছি, আমরা যখন অনেক বুদ্ধি বেশি এখন থেকে দেখছি এই গাছ। এখন আমারও 70-80 বছর মনে পার হয়ে গেল। অনেক অনেক অন্ধকার ছিল এখানে, দিনের বেলা কেউ আসতো না, খুব ইয়া ছিল এখানে, দুর্দান্ত। এখানে মুরগি ছেড়ি দেয়, দুধ দেয়, দুধ কাটি দেয়, কেউ কেউ মানসিক করে মুরুগ টুরুগ এটি ছেড়ি দেয়। একটা খড়ি কেউ পুড়ায় না, একটা তেঁতুলের পাতা কেউ পুড়াবে না, এত খড়ির অভাব, কিন্তু খড়ি কেউ পুড়াবে না। আগে তো পেশাব করতো না, এখন তো করে, করে। গরু জবে করা ছিল না, গরুর গোস বেচা হতো না এখানে, তেমনি ভূতে। এখনো বলে যে নাইট গার্ডের খেয়ে বলে ঢেল মারে। আরেকদিন হলো ভানু, আরেকজন নাইট গার্ড কি নাম, রহিম মালিক, বুঝছে যে হলো কখনো কখনো কথা কই আমরা ভূতের সাথে, তাই বলছে না। আমার দাদা জিজ্ঞাসা করেছিল যে দাদা এই গাছের বয়স কত, সে বলছিল যে আমি আমার দাদা বলতে পারবে না, তাও এই এই কথাই বলেছিল। অলৌকিক মানে কেউ যদি ডালপালা কাটে তাহলে কিছু নমুনা দেখা। ইয়া দাদা বলে এক লোক ছিল, উনি উনি এই গাছের ডাল কেটেছিল, আমরা শুনেছিল ওর ঠ্যাং হিনেন কাটা পড়েছে একটা রোগ। তারপরে ওই যে মিলিটারির গাড়িতে আসছিল, ওরা হুকরাপনা করেছিল, হ্যাঁ ডাল কাটিছিল, যাতে লাগি সব ইয়া গাড়িতে মারা গেছে। বা আগে যে অলৌকিক শক্তি যা ছিল, এই শক্তির কারণে কেউ আর ভয়ে কোনো কিছুতে হাত দেয় না। মানে এই গাছটাতে অনেকজন অনেক কিছু করেছে, তারা খামখুটাও হয়েছে। যেরকম একজন ছিল যে 10-20 বিলি নাম, ওর ঠ্যাং কাটা পড়েছিল। যে এই দোকানের ভিতরে একটা গাছ ডলি আছে না, এই যে দোকান, এই গাছের ডাল ডাল আড়ারও ক্ষমতা নাই, আছে এই গাছের জিনিস আছে, গাছের জিনিস আছে। গাছটাতে বলে অলৌকিক শক্তি আগে ছিল, এখন আছে কি বলতে পারবো না। আগে গাছ ওই ডাল ডুল কাটলে সমস্যা হতো বলে, কিন্তু এখন মানুষ কাটে না ডাল ডুল, আর সমস্যাও কোনো কিছু বোঝা যায় না। কিন্তু আগে কেটেছে, আগে কিন্তু ওই সমস্যা হয়েছে ডাল কেটে এ গাছের। কিন্তু বয়স কেউ বলতে পারে না, এই গাছের যে কত বছর বয়স কেউ বলতে পারে না। এই গাছের বয়স সম্পর্কে কোনো ধারণা নাই মামা, যাই যেটি বলবে সেটি ধরো মিথ্যা কথা। কারণ 2-4 পিড়ি খালি দেখে যাচ্ছে যে বয়স গাছটা এরকমই। ওকে ঘটনা বলতে গেলে আগে এরকম জিনিস কিন্তু দেখা দিত, আগে তো রাস্তায় পাতে ছিল না, আগে আগে জঙ্গল আলো ছিল, দূর দিয়ে মানুষ যেত, ভয়ঙ্কর ভয় করতো। আবার দেখা গেল যে চুল টুল লটকে থাকতে পাতে, মানুষ দেখলে জিনের কাজ বুঝতো। আসলে জিন তো জিন আর ইনসানলি পৃথিবীটা, গাছে তো জিনেরাই থাকে। এর ডাল কাটলে ওরা একটু রাগান্বিত হয়, কোনো ক্ষতি টতি করে এ পর্যন্তই শেষ। কারণ আমার ঘরে যদি কেউ আঘাত দেয় আমি তো ছেড়বো না ততক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে। তো ওরেও তো থাকার জায়গা রে বাপ, এরকমই হবে কিছুরা।